গত কয়েকদিন একটানা প্রচণ্ড তাপদাহে এবং লোডশেডিংয়ের ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে খুলনাতেও। বিস্তারিত জানতে সেন্ট জোসেফ স্কুলের সামনে থেকে যুক্ত হচ্ছে সহকর্মী পলাশ চন্দ্র ঢালির মাধ্যমে। পলাশ, কি অবস্থা খুলনাতে? স্কুলও তো খুলে যাচ্ছে, স্কুল খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে একটু দুশ্চিন্তাও সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে সেখানকার মানুষের জনজীবন কি অবস্থা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাসফিয়া। আপনি যেমনটি বলছিলেন যে এই যে একটানা তাপপ্রবাহ, এবং এটি আমি কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম খুলনার যে আবহাওয়া কর্মকর্তা আমিরুল আজাদ, তিনি বলছিলেন এই যে গত কয়েকদিন ধরে 40 ডিগ্রি 39 ডিগ্রি, কখনো এই 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে এই যে অবস্থা, এবং এটা খুলনা জেলাতে যেরকম, পার্শ্ববর্তী যে জেলা বিশেষ করে খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গাতে এটি আরও বেশি থাকে। তো এই যে আবহাওয়া অফিস থেকে যেটা বলছে যে এই যে তীব্র তাপপ্রবাহ চলছে খুলনা পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে, এর কারণে কিন্তু প্রচণ্ড মানে এই যে গরমে মানুষের জীবন আপনি যেমনটি বলছিলেন যে একেবারে বিপর্যস্ত। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এইখানে আমি যেখানে রয়েছি সেন্ট জোসেফের স্কুলের সামনে, এখানে কিন্তু যে এই রাস্তার যে পিচ একটু দেখানোর চেষ্টা করি, পিচটা কিন্তু এই গরমে একেবারে গলে যাচ্ছে। এতটাই গরমের মাত্রা, এই পিচের রাস্তার যে পিচ, এই পিচের অবস্থাটা এতটাই এই যে গরমে এতটাই ভয়ঙ্কর অবস্থা দেখা দিয়েছে যে, তো এই গত কয়েকদিন ধরে এই যে তীব্র তাপপ্রবাহ, এর ভিতর দিয়ে আগামীকাল স্কুল খুলে যাওয়া নিয়ে কিন্তু মানুষের মনে একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি একটু কথা বলবো, এখানে একজন স্কুলের, এই সেন্ট জোসেফ স্কুলের শিক্ষক রয়েছেন অসীম কুমার বৈদ্য। এই যে আগামীকাল থেকে তো স্কুল খুলে যাচ্ছে, এই যে গরমের ভিতরে কি মনে করছেন আপনারা? তো আসলে এটা আগামীকাল থেকে দীর্ঘ ছুটির পরে স্কুল খুলবে, এটি ভালো কথা, কিন্তু যে তীব্র তাপদাহ, এই তাপদাহে আসলে আমাদের বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আসলে এই তাপে তারা হিট স্ট্রোক করবে, অনেক সময় অসুস্থ হয়ে পড়বে। তো আমি মনে করি যে এই ছুটিটা যদি আরও কয়েকদিন বাড়িয়ে এই তাপদাহটা যদি অতিক্রম করে স্কুলটা খোলা হয়, তাহলে আমাদের মনে হয় শিক্ষার্থীরা অনেক সুস্থ সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে। যেমনটি শুনছিলেন যে এই তিনি যেটা বলছিলেন যে এই গরমে স্কুলটা না খুলে যদি আরও কয়েকটা দিন পিছানো যেত, তাহলে হয়তো শিক্ষার্থীদের জন্য বা সকলের জন্য সেটা ভালো হতো। এই যে গরমে খুলনা অঞ্চলে এখন আমরা যেটা দেখেছি, ফলের দোকানগুলোতে, বিশেষ করে জুসের দোকান, বিভিন্ন রকম শরবতের দোকানে কিন্তু মানুষের ভিড় লেগেই আছে, এবং সাধারণ যে কর্মজীবী মানুষ যারা, তাদের কিন্তু এই গরমে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এই ছিল মোটামুটি খুলনার সেন্ট জোসেফ স্কুল থেকে আমার কাছে যে খুলনা অঞ্চলের উপর যে তীব্র তাপদাহ বোঝা যাচ্ছে তার সর্বশেষ তথ্য। তাসফিয়া।